আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। আসলে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে আমাদের এডমিশনের ক্ষেত্রে এবং হচ্ছে খুবই সহজ এবং অত্যন্ত সূক্ষ্ম বিষয়কে প্রাধান্য দিয়ে এটা আমরা সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং হচ্ছে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখলে এরপরে আপনার ক্লাস করার প্রয়োজন হবে না। সো ফার্স্টে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে সাধারণত প্রতিবারই আমরা হচ্ছে টেস্ট বা এক্সাম্পল দিয়ে থাকি। ফার্স্ট যে আমাদের হচ্ছে টেস্ট বা এক্সাম্পল থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে ইফ দ্য ইফ দেয়ার ওয়াজ আ কনসার্ট টুডে ড্যাশ। এখানে আমাদের কি হবে? উড উড গো হবে, না টুক হবে, না উইল এখানে হবে টেক। টাকা হয়ে গেছে। টেক না উড টেক হবে, হচ্ছে আই উড বি গোয়িং হবে। সো এক্ষেত্রে আমাদের অবশ্যই কন্ডিশনাল সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এবং আমরা ইতিমধ্যে অনেকেই আমরা এইচএসসি কন্ডিশনাল সম্পর্কে জানতাম, বাট এখানে এডমিশনের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। আমরা হয়তোবা অনেকে ইন্টারমিডিয়েট দেখেছিলাম কন্ডিশনাল হচ্ছে 3 প্রকার, বাট এখানে কন্ডিশনাল হচ্ছে গিয়ে 4 প্রকার। তাহলে হচ্ছে কন্ডিশনালকে আমরা হচ্ছে মোট 4 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, এরপরে করতে পারি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, এরপর আমরা করতে পারি সেকেন্ড কন্ডিশনাল। ওকে, এরপর সর্বশেষ এটা হচ্ছে থার্ড। আপনারা হয়তো আগে করছেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে পড়েছেন, বাট আমাদের এখানে যেটা অ্যাড হচ্ছে জিরো কন্ডিশনাল। ওকে ফাইন। তো কন্ডিশনাল হচ্ছে এই 4 প্রকার। ওকে, তাহলে এই 4 প্রকার আমরা আজকে নিয়ম দেখবো এবং হচ্ছে এই 4 প্রকারের বাইরে তার কিছুই নেই, সেটা আমরা হচ্ছে আজকে দেখার ট্রাই করব। ঠিক আছে, ওকে, বড় করে দিই। তাহলে ফার্স্ট এক্সাম্পল দেখলাম, আমরা ধরে নিয়েছি কেউ পারি না এবং হচ্ছে আমরা সামনে আগাবো এবং হচ্ছে আমাদের ফার্স্ট যে নিয়মটা সেটা দেখবো, সেটা হচ্ছে গিয়ে জিরো কন্ডিশনালের যে রুলসটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে জিরো কন্ডিশনাল। ওকে, ফার্স্ট রুলসটা হচ্ছে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে সাধারণত সাধারণ কোনো কথাবার্তা বিবৃতি দেয়া থাকবে। এইটাকে আমরা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই তো কন্ডিশনাল মানে শর্তযুক্ত বাক্য, সেক্ষেত্রে শুরুতে ইফ থাকবে, এরপরে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে এবং পরবর্তীটাও হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। সাধারণত এই বক্তব্য কোনো সাধারণ কথাবার্তা বা ইউনিভার্সাল ট্রুথ এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, বা সাধারণ একেবারে কথাবার্তা, এছাড়া আর কিছুই না। এটা সাধারণত জিরো কন্ডিশনালটা সাধারণ কথাবার্তার ক্ষেত্রে বা সাধারণ কোনো কথা, সাধারণ সত্য কথা, চিরন্তন সত্য কথার ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। আমরা ফার্স্ট যে টেস্টটা দিছি এখানে দেখতে পাবেন যে ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বিসিএস হচ্ছে 24 এ আসছে। আপনারা অনেকেই জানেন যে এডমিশনের ক্ষেত্রে এমনটা হয় যে বিসিএস এর কোশ্চেন একেবারে হুবহু একেবারে কপি করে এই কোশ্চেনে দিয়ে দেয়। সো আমাদের এডমিশনের কোশ্চেনকে মোটেও হেলাফেলা করা ঠিক হবে না, একেবারে হুবহু কমন আসে। সো এক্ষেত্রে আমরা যেহেতু জানি যে সাধারণ কথাবার্তা আছে এবং সেক্ষেত্রে অনেক সময় সাধারণ কথাবার্তা যদি থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে আমাদের কন্ডিশনালের ভিতরে। সো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সব কথাই আছে বাট ইফ কোথাও নেই। সো আমরা এখানে বুঝতে পারছি আসলে আনসার হবে সি নাম্বার, ইফ হবে। কি হবে? ইফ।
2 নম্বর যে আমাদের হচ্ছে এক্সাম্পলটা আছে যে ইফ হি হ্যাজ টাইম, এটা বড় করে দিচ্ছি, যে ইফ হি হ্যাজ টাইম কমা হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে। সো এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ আছে, আমাদের যে ফাইন্ডিং আউট ইফ কন্ডিশন হচ্ছে, এরপরে হচ্ছে ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে হ্যাজ, ঠিক আছে। তাহলে পরেরটার সাবজেক্ট দেখতে পাচ্ছি এবং হচ্ছে এরপরেরটা কি হবে, সিম্পল টেন্সে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে, ভিজিটস আছে, উইল ভিজিট আছে, টু ভিজিট আছে এবং ভিজিটিং আছে। সো আমরা জানি, আমরা এর আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ক্লাস করেছিলাম, আপনারা যারা দেখেন না তারা দেখে আসতে পারেন। ওখানে দেখছিলাম যে এই যে সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার হলে এস বাই এস হয়। সো আনসার হচ্ছে এই ভিজিটস হবে। ক্লিয়ার? ওকে, এরপর যে আমরা হচ্ছে আমাদের যে ফার্স্ট কন্ডিশনাল, সেটা আমরা দেখব ফার্স্ট কন্ডিশনালের বিষয়টা। সো ফার্স্ট কন্ডিশনালের যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, সাধারণত ইফ থাকবে, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। সাধারণত ভার্বটা যদি বিয়ন থাকবে এবং হচ্ছে পরেরটা ভার্ব কি থাকবে, তাও বিয়ন থাকবে এবং হচ্ছে এর সাথে শ্যাল অথবা উইল থাকবে। ওকে, ফার্স্ট টেস্ট যে ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন আই ড্যাশ দ্য পিয়ানো ফর হিম। ওকে, এই কোশ্চেনে দেখতে পাচ্ছি আমরা, এই কোশ্চেনটা দেখতে পেলাম। তাহলে সাধারণত আমরা কি বলছি যে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে এমন হবে যে কন্ডিশনটা ইফ দ্বারা শুরু হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিবৃতি হয়েছে। দেখেন এখানে বলা আছে ওয়ান্টস, ঠিক আছে, এটা বিয়ন আছে, টু প্লে দ্য ভায়োলিন প্রসেস দ্য ড্যাশ দ্য পিয়ানো, তারপরটি কি হবে, ফিউচার টেন্স হবে। ফিউচার ইনডিফিনিট হচ্ছে কি, শ্যাল থাকবে, তারপর হচ্ছে শ্যাল বা উইল থাকবে, তারপর কি হবে, ভার্বের বিয়ন হবে নাকি ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। সো এক্ষেত্রে আমাদের আনসার কি হবে, ওকে, এখানে হবে গিয়ে এখানে প্লে হবে, শ্যাল প্লে অথবা হচ্ছে উইল প্লে। সো আনসার হচ্ছে সি নাম্বার। আমি এখানে লাল করে রেড করে দিচ্ছি, সরি। ওকে, সো এবং হচ্ছে 2 নাম্বারটা আমাদের যে নেক্সট যে টেস্ট আছে সেটা হচ্ছে গিয়া ইফ দ্য রেঞ্জ, এটা একটা রিপিটেড কোশ্চেন। ওকে, সেক্ষেত্রে রিপিটেড কোশ্চেন সেটা হচ্ছে ইফ ইটস রেইনস উই ড্যাশ ফুটবল। এক্ষেত্রে ইফ আছে, পরেরটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বিবৃতি করা আছে এবং হচ্ছে পরেরটা কি হবে, পরেরটা তাইলে হবে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে, তাইলে হচ্ছে এর আনসার হচ্ছে বি নাম্বার, উইল প্লে হবে। কি হবে, উইল প্লে। ওকে, তাহলে আমাদের হচ্ছে জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন শেষ। এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে সেকেন্ড কন্ডিশনে। ওকে, সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে যে ইফ থাকবে, পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট টেন্সে থাকবে এবং হচ্ছে উড কুড মাইট প্লাস ভার্বের বিয়ন হবে। সো এটা উল্টা পাল্টা দেয়া থাকতে পারে, শুরুতে হচ্ছে আমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকতে পারে, বা শুরুতে হচ্ছে উড কুড দিয়ে ভার্বের বিয়ন দিয়ে শুরু হতে পারে, এরপরে পাস্ট ইনডিফিনিট হবে। সো ফার্স্ট টেস্ট সেটা হচ্ছে গিয়ে, ফার্স্ট টেস্ট আমরা দেখতে পাচ্ছি যে ইফ উই হ্যাড আ বোট উই ড্যাশ দ্য রিভার। সো এখানে দেখতে পাচ্ছি অপশন হিসেবে আছে, যেহেতু এখানে হ্যাড আছে, কি আছে, তার মানে হচ্ছে পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট আছে, হ্যাড এর কারণে বুঝতে পারছি এখানে পাস্ট ইনডিফিনিট আছে। সো পরেরটা অবশ্যই উড হবে এবং হচ্ছে ভার্বের বিয়ন হবে। কোথায় আছে উড কুড, তো উড এর অ্যান্সার আছে দুইটা, এই ডি নাম্বারটা আছে এবং হচ্ছে এই এ নাম্বারে আছে। সো আমাদের ভার্বের বিয়ন হবে। সো এই ক্ষেত্রে এটা অ্যান্সার হচ্ছে এ নাম্বার, উড ক্রস। ক্লিয়ার? ওকে, নেক্সট অন ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ। সো এখানে বলা আছে ইফ আই ওয়ার ইউ ড্যাশ কমা ড্যাশ ড্যাশ আই ড্যাশ টেক দ্য মানি।
এটা বিসিএস একটা আপডেট কোশ্চেন, এটা হচ্ছে বিসিএস 42 তে আসছে। সেক্ষেত্রে ইফ আছে, পরেরটা পাস্ট টেন্সে বিবৃতি করা আছে ওয়ার, ঠিক আছে, এখানে ওয়ার দেয়া আছে। সো পরেরটা অবশ্যই কি হবে, উড হবে। টেক, এ টেক তো বিয়নে আছে, টেক কি আছে, বিয়ন আছে। জানি পাস্ট টেন্স থাকলে পরে কি হবে, উড, কুড, মাইট আর ভার্বের বিয়ন। সো আনসার হচ্ছে উড। ক্লিয়ার? কেন হয়েছে সেটাও বললাম, যে আসলে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পরবর্তী যে আমাদের ক্লজটা আছে সেটা হবে উড, কুড যুক্ত ভার্বের বিয়ন। অ্যান্ড সর্বশেষ, যে আজকের সর্বশেষ, সেটা হচ্ছে গিয়ে আমরা একটা ফাইনাল মডেল টেস্টও রেখেছি আপনাদের জন্য, আপনাদের আনসার করার জন্য, এবং হচ্ছে পরে আপনারা মিলিয়ে নেবেন। সো আমরা যে লাস্ট যে নিয়মটা, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে সাধারণত আমরা ওই ইফ থাকবে এবং পাস্ট পারফেক্ট থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, এবং হচ্ছে গিয়ে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো থাকবে, এবং ভার্বের বি3 হবে। সো সাধারণত ইফ দ্বারা শুরু হবে, ইফ দ্বারা শুরু না হয় ভার্বের বি3 দ্বারাও একটা ক্লজ শুরুতে হতে পারে, এবং হচ্ছে গিয়ে এরপরে আমাদের পাস্ট পারফেক্টও হতে পারে। সো এখানে দেখেন শুরুতে আমাদের পাস্ট পারফেক্ট যে হ্যাড আছে, কি আছে, হ্যাড আছে, এবং হচ্ছে ভার্বের বি3 নন আছে। তো এই পয়েন্টিং যে ফিঙ্গার করে দিলাম, ফিঙ্গার আউট করে দিলাম, এই হ্যাড আছে, নন আছে। সো এটা কি আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। সো পাস্ট পারফেক্ট টেন্সে যদি থাকে, তাহলে আমরা জানি ওটার সাথে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো হয়ে ভার্বে বি3 হবে। সো আর আমরা কোনো অর্থ বুঝি না, সেক্ষেত্রে আমরা এই ফাইন্ডিং কিওয়ার্ড গুলো বুঝি বা জানি বা এর আগে দেখেছি। সো এক্ষেত্রে আমাদের পরের যে ক্লজটা আছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি আই ড্যাশ এনাফ মানি। সো আমরা জানি যেহেতু পাস্ট পারফেক্টে আছে, এখানে আনসার খুঁজে নিতে হবে উড হ্যাভ যুক্ত, উড হ্যাভ যুক্ত। কোথায় আছে, এই উড হ্যাভ আছে, এখানে হবে। ক্লিয়ার? ওকে। এর পরেরটা হচ্ছে হি ড্যাশ অ্যারেস্টেড, হি ড্যাশ অ্যারেস্টেড, হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। এটা বাংলাদেশে এখন বেশি হচ্ছে, যে বাংলাদেশে অনেক লোক হচ্ছে দেশ ত্যাগ করার সময় বা বর্ডার ক্রস করার সময় ধরা খাচ্ছে। সো এখানেও ওই সেম কথাই এখানে বলা আছে, যখন তিনি হচ্ছে ওই দেশ ত্যাগ করার চেষ্টা করলেন বা ট্রাই করলেন, তখন সে গ্রেপ্তার হয়েছেন। অবশ্যই তাইলে এখানে আমাদের অ্যারেস্টেড আছে, কি আছে, অ্যারেস্টেড আছে। আর দেখেন এখানে ইপের পরের যে ক্লজটা আছে, ইপের পরে যে হি হ্যাড আছে, এই যে ক্লজটা, এটা আমি হচ্ছে মার্ক করে দিলাম। এই যে ক্লজটা আছে, এটা একেবারে আমাদের হচ্ছে পাস্ট পারফেক্টে বিবৃতি করা আছে, পাস্ট পারফেক্টে। এখানে হচ্ছে হ্যাড আছে, ট্রাইড আছে। সো এখানে যেহেতু পাস্ট পারফেক্ট আছে, তাহলে পানির শুরুতে কি হবে, উড হ্যাভ হবে, তারপর ভার্বে বি3 হবে। সো আনসার হিসেবে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটাই আছে, উড হ্যাভ, সেটা হচ্ছে আনসার সি নাম্বার, এই সি নাম্বার। সো আনসার হচ্ছে সি। সো এভরিবডি, যে আসলে আমি আশা করি ক্লিয়ার। আর তোমরা যদি একটু ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো, তাইলে হচ্ছে গিয়ে একেবারে ইজি মনে হবে। সো লাস্ট সেটা হচ্ছে তোমাদের জন্য ওই ফাইনাল মডেল টেস্ট, এটা তোমরা নিজেরা দিবা, দিয়ে হয় কমেন্ট সেকশনে জানাবা, যদি ভালো না লাগে কমেন্ট সেকশনে জানার কোনো দরকার নাই। তুমি হচ্ছে তোমার মতো করে তোমার খাতায়, বা তুমি আসলে শিওর হয়ে নাও যে তোমার আসলে কয়টা হয়, এখানে কন্ডিশনালে তোমার কন্ডিশনাল সেন্টেন্সে তোমার কয়টা আসলে ঠিক থাকে, বা তুমি যতদূর জানো এগুলো এনাফ আছে কিনা তোমার জন্য। সো এই বিষয়টা তোমরা একটু দেখে, যে আমি স্ক্রিনশট নিয়ে করতে পারো বা ভিডিও দেখে করতে পারো। আমি হচ্ছে পাঁচটা আমি বলে দিছি, মানে আনসার বলবো না, আমি জাস্ট বলে যাচ্ছি। ফার্স্ট ওয়ান ছিল ডোন্ট মেক সো মাচ নয়েজ, শিবলি হ্যাজ টু স্টাডি ফর হিজ অ্যাডমিশন টেস্ট, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। অ্যান্ড নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে ইফ আই ড্যাশ ইউ, আই ড্যাশ আই কমপ্লেন অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে। অ্যান্ড থার্ড অন, if they dash arrived on time, they would not have missed the train. And fourth on হচ্ছে if I had known you were coming
সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। সর্বশেষ হচ্ছে ইফ আই নিউ দ্য আনসার ড্যাশ টেল ইউ, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে। সো এই 5টা তোমরা হচ্ছে তোমাদের মতো করে ট্রাই করো, আর যদি ভালো লাগে যে আমি কমেন্ট করে জানাবো, জাস্ট এনাফ, তুমি জানাইতে পারো, সমস্যা নাই। আর যদি না ঠিক আছে আমি আমার মতো দেখবো, তাও তোমার মতো তুমি দেখতে পারো, জাস্ট কমেন্ট করার প্রয়োজন বোধ হইলে করো, না হইলে দরকার নেই। এই শেয়ার টেয়ার করতে আমি বলিনি সাধারণত। তাহলে আমি ফার্স্ট যে এক্সাম্পলটা দিছিলাম সেটা আসলে এবার আসি। ফার্স্টে যেটা আমরা এক্সাম্পল আকারে দিছিলাম একটু বড় করে দিই এবং এটা দিয়ে শেষ করে দিব আজকের ক্লাসটা। ওকে, বড় করে দিচ্ছি। ছিল হচ্ছে যে ইফ দেয়ার ওয়াজ আ কনসার্ট টুডে, আজকে কি আছে, কনসার্ট আছে নাকি? ওকে, ইফ বেশি বড় হয়ে গেল, কনসার্ট, ঠিক আছে। ওকে ফাইন, কনসার্ট আছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে ওয়াজ আছে, কি আছে, পাস্ট টেন্স আছে, কি আছে, পাস্ট টেন্স, তার মানে পরেরটা হবে উড প্লাস ভার্ব বি অন। উড আছে কোথায়, এই একটা উড আছে, ওকে, এটা এটা মার্ক করে দিলাম। এবার এ নাম্বার উড আছে, তার মানে সি এবং সি আর হচ্ছে বি এবং সি অলরেডি বাদ, ভেনিস্ট। সো আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে, দুইটার ভিতরে কোনটা আনসার হবে, এই দুইটার ভিতর থেকে বি ওয়ান আছে কোনটা, এইটা গো আছে, ঠিক আছে। এই কারণে আনসার হচ্ছে এ নাম্বার। ক্লিয়ার? ওকে, সো ধন্যবাদ সবাইকে। আহ, আশা করি সকলেই যারা আসলে সামনে এক্সাম দিবা তারা আশা করি ধৈর্য সহকারে ক্লাসটি দেখছো, এবং হচ্ছে এই ধৈর্য সহকারে দেখার ফলে তোমার এটা কভার হয়ে গেছে, এবং তুমি এখন নেক্সট যে কাজ করবো সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবো, দেন তাহলে হবে, তাহলে তুমি হচ্ছে আরো ভালোভাবে বেটার পারফর্ম করতে পারবা। সো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।